শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 11 তথ্যপত্র সৃজনশীল 1 নম্বর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই নম্বরগুলো দিয়ে আছে নম্বর প্রশ্ন 72, 85, 78, 84, 78, 75, 69, 67, 88, 80, 74, 77, 79, 69, 74, 73, 82, 65, 77, 69, 63, 77, 86, 69, 66, 71। সবগুলো সংখ্যা যোগ করে আমাদের কত হয়েছে? সবগুলো সংখ্যা যোগ করে হয়েছে আমাদের 1875। আর সংখ্যা কয়টা আছে? সংখ্যা আছে আমাদের 25টা। তাহলে আমরা গড় সমান কি জানি? উপাত্ত সময়ের সমষ্টি ভাগ উপাত্ত সময়ের সংখ্যা। তাহলে সবগুলো যোগ করে হচ্ছে 1875। তাকে 25 দিয়ে দিল 1875। তাকে আমরা যদি 25 দ্বারা ভাগ করি, 25 দিয়ে ভাগ করি, তাহলে আসলে আমাদের 75। তাহলে গণমাসে একইভাবে আমরা গণনা করতে পারি। গণনা পরিশেষ সময় লিখতে পারি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা আছে 88, সর্বনিম্ন সংখ্যা আছে 63। বিয়োগ করা হয় আমাদের 25, তার সাথে 1 যোগ করা হয় 26। তাহলে শ্রেণী সংখ্যার সময় লেখা যায় 25 ভাগ 3 ভাগ 3। তাহলে এতে 26 5 দ্বারা ভাগ করে তাহলে 5.2 আসবে। কিন্তু শ্রেণী সংখ্যা তো কখনো ভগ্নাংশ হতে পারে না, এটা একটা সম্পূর্ণ পূর্ণ সংখ্যা হবে। তাই দশমিকের পর যেটা থাকবে 5-এর পরে ঘর যুক্ত হবে, তাহলে 6। যদি 6.2 থাকতো তাহলে 7, যদি 7.2 থাকতো তাহলে 8, এরকম। তাহলে এখন প্রশ্ন উল্লেখ করা আছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। গণসংখ্যা সারণী তৈরি করতে হবে শ্রেণী ব্যক্তির মধ্যমান তাহলে গণসংখ্যা আর এ বাই এক্স আই। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা আসলে আমাদের 63, কিন্তু আমরা 7 থেকে ধরছি। ধরে আমরা শ্রেণী ব্যক্তি বের করে দিই 7 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 77, 75 থেকে 79, 80 থেকে 84, 65 থেকে 85 থেকে 89। তাহলে এর মধ্যমানগুলো আমরা সবগুলা এই দুটো যোগ করবো, যোগ করে 2 ভাগ করলে আমরা মধ্যমান পাবো সবগুলা। এটা এটা যোগ করবো, যোগ করে 2 ভাগ করলে 72 পাবো। এটা এটা যোগ করবো, যোগ করলে 2 যদি ভাগ করি আমরা 77 পাবো। 80 আর 84 যোগ করবো, যোগ করে 2 ভাগ করলে আমরা 82 পাবো। এটা এটা যোগ করে 2 ভাগ করলে আমরা 87 পাবো। এখন টালি বলছে, টালিটা বের করার নিয়ম হলো 72 যখন এখানে আছে, তাহলে 72 এখানে কোথায় আছে? এই যে 70 থেকে 74 ঘরে 72 আছে, তাহলে এরকম করে দিবা। 85 কোথায় আছে? এখানে 85, এই যে 85 আছে, তাহলে এখানে দিবা। 78 কোথায় আছে? 78 আছে এখানে। 78 75 থেকে 78 79 পর্যন্ত এখানে আছে, তাহলে এখানে দিবা। এরকম করে আমরা তালি পাইছি। তালি আর গণসংখ্যা 1 5 6 5 5 7 7 7 3 10 7 3 13 13 আর 5 6 11 আর 1 12 13 বার যোগ করে হলো 25। আর এটা আর এটা গুণ করে হবে 62। এটা 67 আর 6 গুণ করে 402। 72 5 গুণ করে 360। 77 7 গুণ করে 539। 82 3 গুণ করে 246। 87 3 গুণ করে হবে 261। এই সংখ্যাগুলো আমরা যোগ করবো। এই সারের সবগুলো সংখ্যা আমরা কি করবো? এখন যোগ করবো। যোগ করে হচ্ছে আমাদের 1870। তাহলে গড় সমান লেখা যায় সামেশন এ বাই এক্স আই ডিভাইডেড n। তাহলে 1870 25 দিয়ে ভাগ করলে হবে 74.8। তাহলে ক হতে আমরা একটা মান পাইছি, পার্থক্য বলছে। ক হতে পাইছি আমরা এই যে 75 পাইছি, এখানে 75 পাইছি। তাহলে 75 থেকে আমরা 74.8 বিয়োগ করি, তাহলে 0.2 পাবো। এটাই আমাদের গড়ের অ্যান্সার। গড় শুধু পার্থক্য বলছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন।